শাড়ি শাড়ি ডেলিভারি হয়েছে? কি বলছো কি তুমি? ডেভিডের কাছে শাড়ি ডেলিভারি হয়ে গেছে? আর ইউ শিওর? ট্রাকের পর ট্রাক কামালপুর থেকে বেরোচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। হ্যালো, কে বলছেন? কি বলছো কি তুমি? অফিসে অফিসে উকিল ঢুকেছে, পজিশন নেবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আর ইউ শিওর? না না না, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। শিওর? ওকে ওকে, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছ? অফিসে। জানো, ডেভিডের সমস্ত মাল ডেলিভারি হয়ে গেছে। ট্রাকের পর ট্রাক কামালপুর থেকে বেরোচ্ছে। এত শাড়ি কোন গোডাউনে রেখেছিল কে জানে। তারপর জানো, অফিসে অফিসে লোক ঢুকেছে, উকিল টুকিল সব এসছে। ওরা নাকি ওরা অফিসে পজিশন নেবে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমিও যাবো তোমার সঙ্গে। হ্যাঁ, আমিও যাবো। এসো এসো এসো। ইয়েস। এ কি বিনা পারমিশনে আপনারা ভিতরে ঢুকলেন কি করে? কিসের পারমিশন? ইটস মাই চেম্বার, মাই অফিস। সরি, ইট ইজ নট ইউর অফিস। আমি সুভাষ ব্যানার্জি। হ্যাঁ, এটা আমার হাজবেন্ডের অফিস, এটা আমার হাজবেন্ডের প্রপার্টি, আমাদের শিলাই টেক্সটাইল। সরি, এটা শিলাই টেক্সটাইলের অফিস নেই। তাহলে এটা এখন ইনফ্যাক্ট জেবি কোম্পানির অফিস। জেবি কোম্পানির অফিস? হ্যাঁ, সিলাই টেক্সটাইলকে টেক ওভার করেছে এই জেবি কোম্পানি। টেক ওভার? কি করে টেক ওভার করে? আমার কনসেন্ট ছাড়া কি করে টেক ওভার করে? আমি এই কোম্পানির একজন ডিরেক্টর, আমি এই কোম্পানির একজন শেয়ার হোল্ডার, আমি এই কোম্পানির একজন মেজর শেয়ার হোল্ডার। এইসব লিগ্যাল কচকচানি কোর্টে গিয়ে দে। অফিস পজিশন নেওয়া হয়ে গেছে। আপনারা যে টাকা লস করেছেন, যে টাকার বেনার দেয় এই অফিস ডুবছিল, সেই অফিসকে বাঁচিয়েছেন উনি। আর সিলাই টেক্সটাইলকে টেক ওভার করেছেন উনি। কে কে টেক ওভার করেছে? ছিলাম? ছিলাম ছিলাম গাঙ্গুলি। সে কামালপুরের লেবারই হোক বা বিজলি তিওয়ারি, যে নামেই ডাকুন না কেন, মানুষ একজনই। এই ছিলাম, এসব কি হচ্ছে? হ্যাঁ, আমার অফিসে এসব কি হচ্ছে? এতক্ষণে আপনার বাড়িতে সমস্ত লিগ্যাল নোটিশ পৌঁছে গেছে, আর বাকি যা যা কাজকর্ম আছে মিস্টার সেন, ইয়েস ম্যাডাম, আপনি ওনাকে বাকিটা বুঝিয়ে দেবেন। ও আমাকে কি বোঝাবে? হ্যাঁ, কি বোঝাবে ও আমাকে? আই ওঠো ওঠো, চেষ্টা করো। মিস্টার ব্যানার্জি, এক পাও এগোবেন না, তা না হলে প্রথমে পুলিশ আর তারপর সোজা লক। এমনিতেই তো আপনার সুতো ঝুলছে। চায়ের কাপের কিনারার সাথে ঠোঁটের যেটুকু ডিস্টেন্স, ব্যাস ওইটুকুই রয়েছে জাস্ট। আপনি যে কোনো মুহূর্তেই অ্যারেস্ট হতে পারেন ঝিলাম গাঙ্গুলিকে মারার অপরাধে। ঝিলাম, এসব কি? এসব
এসব কি হচ্ছে আপনি শুনবেন? তাহলে তো সেই প্রথম থেকে শুরু করতে হয়। মনে পড়ে সেই পুজোর দিনের কথা। জয় ভান্ডারিয়ার এই লোকটা মিলে আমাকে মারার চেষ্টা করেছিল। কপাল গুনে আমি বেঁচে গেলাম, সোজা পৌঁছে গেলাম আইসিসিইউ-এ। তারপর শুরু হলো একের পর এক ঘটনা। মরে গেছে ঝিলাম, মরে গেছে ঝিলাম, মরে গেছে ঝিলাম, মরে গেছে ঝিলাম, মরে গেছে। চলুন 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 যাই। এই দাঁড়া। হ্যাঁ, মরে গেছে, মরে গেছে, হি ইজ ডেড। চলো 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 চলো, এটাকে মেরেই ফেলবো আজকে। ভেবেছি, কি করছেন কি আপনি? আমার সাথে হাত মেলালেন স্বয়ং শালঙ্কারা ব্যানার্জি। শুধুমাত্র আপনার স্বামীকে চেয়ার থেকে সরিয়ে দেওয়ার জন্য। তারপর আপনারা কি করলেন? আমাকে জব্দ করার জন্য, আমাকে হাতের মুঠোয় নেওয়ার জন্য। আমি বেঁচে আছি নাকি মরে গেছি সেই সন্দেহ নিরসনের জন্য আপনি আমাকে বাড়িতে নিয়ে এলেন। ছিলাম এখানে। তারপর সেখানে আমাকে মারার চেষ্টা করলেন। আমি কিন্তু সম্পূর্ণ ফিট ছিলাম। কমপ্লিটলি ফিট, 100% ফিট মেডিকেল সার্টিফিকেট ছিল আমার কাছে যে আমি সম্পূর্ণ সুস্থ। সুস্থ তো অবশ্য আমি অনেকদিন আগে থেকেই ছিলাম। হ্যাঁ, মাঝখানে আমি ওই দুলটা ফেলে এসেছিলাম যেটা থেকে আমাকে প্রিয়ম সন্দেহ করেছিল। প্রিয়ম অবশ্য বরাবর চেয়েছে, বোন বরাবর চেয়েছে আপনারা সবাই একসঙ্গে থাকুন, কিন্তু আমি তো জানি আর যাই হোক সাপের সাথে অ্যাটলিস্ট একসঙ্গে ঘর করা যায় না। কি ম্যাডাম নাগিনী? তোমার এত বড় সাহস! তুমি জানো না আমি কি করতে পারি? আপনিও জানেন না আমি কি করতে পারি। আপনি আমাকে চেনেন না। একটা ফোন করলে এক্ষুনি আপনারা সবাই শ্রী ঘরে। আসি, একদম ভয় পেও না, একদম না। কেন? কারণ কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, আর এই কাঁটা তুলবে প্রিয়ম। কাটা তুলবে মানে? মানে তুমি এখানে খেলছো আর আমি ওখানে খেলছি। কি বলতে চাইছেন কি আপনি? সঞ্জিতা। সঞ্জিতা মানে? সঞ্জিতার তো ধুমধাম করে বিয়ে হয়ে গেল। ইফ আই এম নট রং, ইম্পোর্টেড গাড়ি বুক করেছো তুমি? হ্যাঁ। ডুপ্লেক্স বুক করেছো তুমি? হ্যাঁ। ফ্রিজ, টিভি, গয়না সব? বাসা ঘুরে গেছে ম্যাডাম, বাসা ঘুরে গেছে। পাশা আবার ঘুরবে। কেন? কারণ সঞ্জিতা ইজ ইন ডেঞ্জার। কি? যে কোনো মুহূর্তে খবর আসবে শালঙ্কারা ব্যানার্জির প্রাণের টুকরো একমাত্র কন্যা মারা গেছে। কি বলছেন কি আপনি? কিভাবে?
ওর শ্বশুর বাড়িতে গেছে দোয়েল, ঐশানী, প্রিয়ম চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করতে। খেলা জমে গেছে, খেলা জমে গেছে ঝিলাম। আমি অফিস থেকে বেরোবো আর তুমি আমাকে খুঁজবে। বিলিভ মি, আমাকে খুঁজবে। চলো আসি। মিস্টার সেন, ইয়েস ম্যাডাম। আপনি একটু খবর নিন তো সঞ্জিতার আবার কি হলো। ওকে। হ্যালো, হ্যাঁ আন্টি, হ্যাঁ আন্টি, আমি খবর পেয়েছি সঞ্জিতার অনেক বড় বিপদ। আমি এক্ষুনি আসছি আন্টি, এক্ষুনি আসছি। অভিক, সোনালি, কোথায় গেলি রে? আয় আয় নন্দিনী আয়। কি রে দিদি? এসে গেছো তোমরা? কেমন আছো দিদি? আরে থাক, তার প্রণাম করতে হবে না। বৌমা কোথায়, ছেলে কই? এই তো দিদি এসে গেছে। কেমন আছো? ভালো ভালো হলে প্রণাম করতে হবে না। ঠিক আছে ঠিক আছে। যাক বাবা, তাও তুমি এলে। এত করে বললাম বিয়ের সময় আসতে। হ্যাঁ, আরে বিয়ের সময় তো ট্রেনের টিকিটই পাইনি। কতটা জার্নি করে এলাম বলতো। তো প্রণামীটা কোথায়? আমি তো প্রণামীর জন্যই এসেছি এখানে। প্রণামীতে কিন্তু কোনো ছাড় নেই, ওটা আমি কিন্তু বুঝে নেব, বলে দিলাম। তো বলি, মেয়ে কোথায়? ও মেয়ে কই গো? কোথায় মেয়ে? কোথায় বৌমা তোদের? ও তুমি মেয়ে? কি নাম? সঞ্জিতা। হ্যাঁ রে, শুনলাম কুশল নাকি খুব বড় লোকের মেয়েকে ফাঁসিয়েছে। বলতে পারো। তুই তো খুব বড় দামে মেরেছিস রে। বাড়ি তো গন্ডা, লুটি তো ভান্ডার করে ফেলেছিস। মা গো মা, দেখো মা, দেখো হাতে চুড়িগুলো দেখো। তুমি এই চুড়িগুলো কোত্থেকে পেলে? না মানে আমার কাছে তো ছিলই, আমি আবার পড়েছি। যতই হোক সধবা তো, সবে বিয়ে হয়েছে তো এখন হাত খালি রাখবো নাকি? শুনেছি তো সধবাদের হাত খালি রাখতে নেই। আমার মাম্মি তো তাই বলতেন। তাই নাকি? দেখি দেখি। মা দেখো, এই চুড়িগুলো আমার না খুব পছন্দ হয়েছে। তুই রেখে দে না চুড়িগুলো। হ্যাঁ, রেখে দে, রেখে দে। আমার তো আর কোনো সোনা নেই। নতুন বউয়ের গা থেকে গয়না খুলছেন আপনারা? উমা, সোনা? ও আবার কি কথা? তোমার আসল সোনা তো তোমার স্বামী, তার যত্ন আত্তি করো। এই দেখো, শুকনো কথায় কি আর ছিঁড়ে ভেজে? তা প্রণামী কি ওই শাড়িতেই চুকিয়ে দেবে নাকি? এই যে শুনলাম তোমার মা খুব বড় লোক, বিরাট কোম্পানি, আমাকে বলেছে, সব বলেছে। তা গয়নাপত্র কেমন দিল? তা বেশ ভালোই দিয়েছে, তবে তত্ত্ব এখনো আসেনি। তত্ত্ব এলে দেখবে তোমার প্রণামী সেখানেই আছে। কি রে, তুই চুড়িগুলো পরে নে। বাহ, কি সুন্দর মানিয়েছে আমার মেয়ের হাতে বালাগুলো, খুব সুন্দর। এই যে মেয়ে, কি তোমাদের নাকি অনেক বড় বড় ব্যাপার? তোমরা নাকি কোটিপতি, ধনকুবের। বড় পিসি, আরে ইয়াং ম্যান, বড় পিসি কখন এলে? এই তো। থাক থাক থাক, বাবা বেঁচে থাকো, সুস্থ থাকো। খুব ভালো, খুব ভালো মেয়ে বিয়ে করেছিস। লক্ষ্মী মেয়ে, দেখিস লক্ষ্মীর সঙ্গে যেন আবার টাকা পয়সাও আসে। হ্যাঁ,
এই শুকনো কথা তো চিড়ে ভিজবে না। বলি হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যাও। ঠিক করে কথা বলো। খেতে পাই না মানে? খেতে পাই না মানে কি? মধ্যবিত্ত হতে পারি তাই বলে খাবারের কখনো অভাব হয় না? হ্যাঁ, রোজ মাছ মাংস মন্ডা পিঠে সব খাই না? সেই জন্যই তো তোমার সঙ্গে বিয়ে দেওয়া হলো, যাতে ভালো মন্দ খেতে পারি। আমি কিন্তু বাবু এখান থেকে 1 মাসের আগে নড়ছি না, আমি বলে দিলাম। হ্যাঁ, কি হলো যাও, দাঁড়িয়ে রইলে কেন? রান্না করো। কি হলো যাও, বড় বড় কথা না বলে রান্না করো। আমি কখনো রান্না করিনি, আমার রান্না খেতে পারবে না। তবুও তোমাকে রান্না করতে হবে। আমার হাত পড়ে যাবে কুশল, আমি কখনো রান্না করিনি। আর কয়লা উনুনে তো আমি রান্না করতেই পারবো না, আমি করিনি কখনো। এত কথা কিসের? এই নিয়ে যাও তো ওকে এখান থেকে। চলো এখান থেকে, চলো। হাত ধরবেন না। বাবা, খুব চোপা তুমি, খুব চোপা। হ্যাঁ, বলি স্বামীর ঘরে এসে শাশুড়িকে চোখ রাঙাচ্ছ? এই তোমার শিক্ষা দীক্ষা, এই তোমার কালচার? আপনাদের শিক্ষা দীক্ষা দেখে তো আমি অবাক হচ্ছি, আপনাদের কালচার দেখেও আমি অবাক হচ্ছি। কে? আমি ঐশানী সেন। আরে আরে আসুন আসুন আসুন, নমস্কার নমস্কার নমস্কার। কি তোর একই পোশাক? কি ব্যাপার, তোর শাড়ি কোথায়? তোর সোনা দানা সব কোথায়? একই তোর নেকলেস কোথায়? নেকলেসটা আপনি পরেছেন? হ্যাঁ, আর বাকি গয়না? বাকি গয়না তুলে রেখেছি। নতুন বউয়ের অত গয়না পরার কি আছে কি? কি তোর হাতে এত কালি লাগলো কোথা থেকে? ও কিছু না, তোমরা বসো, আমি চা করে আনছি। কিছু না বললে হবে নাকি? তোমার হাতে কালো দাগ এলো কোথা থেকে? ইস, কি অবস্থা হয়েছে হাতটা! সবে তো এই হাতে মেহেন্দি হয়েছিল। আরে ও সব কিছু না, তোমরা বসো, আমি চা করে আনছি। থাক, আর তো বিনা পয়সায় চা খাওয়াতে হবে না। আতিথেয়তা করতে হলে না বাইরে গিয়ে করো, এরকম বিনা পয়সায় চা খাওয়ানো যাবে না। আতিথেয়তা করা হচ্ছে বাপের বাড়ির লোককে নিয়ে। এই যে আপনারা
খালি হাতে এসেছেন কেন? তত্ত্ব কোথায়? ছেলের সঙ্গে যে ভাত কাপড়ের অনুষ্ঠানটা হবে তাতে তো তত্ত্ব লাগে, তত্ত্বটা কোথায়? আপনি কে? আমি কণিকা, বরের পিসি। সে তো বুঝতেই পেরেছি, যত গন্ডগোল ওই বরের ঘরের পিসি আর কনের ঘরের মাসি, তাই না? এই ঘরে মেয়ে দিয়েছেন, হ্যাঁ? বেশি চোপা দেখাবেন না। চোপার আর কি দেখলেন? আপনারা বুঝতে পারছেন না যে কোন বাড়ির মেয়ের সঙ্গে আপনারা এরকম বিহেভ করছেন? আচ্ছা প্লিজ তোমরা ঝগড়াঝাটি করো না। দেখুন আপনাদের বাড়িতে আমরা আমাদের মেয়ে দিয়েছি, আপনারা প্লিজ এরকম বিহেভ করবেন না। আর ওকে নতুন বউ আজকের দিনে কি শাড়ি পরে রেখেছেন? ও শাড়ি গয়নাগুলো প্লিজ ওকে ফিরিয়ে দিন না। আমি অনুরোধ করছি, প্লিজ ওকে ওর শাড়ি গয়নাগুলো ফিরিয়ে দিন না। না না, যা দেওয়া আছে তাতেই হবে। তাছাড়া আপনারা আমার সংসারের ব্যাপারে মাথা ঘামাবেন না। যান, চলে যান, গিয়ে তত্ত্ব পাঠান। আমরা কিন্তু আমাদের প্রণামীগুলো পড়ায় গন্ডায় বুঝে নেব, কেমন?